প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস 3 নম্বর ক্লাসটা এখন নেব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, তাহলেই উপকৃত হবেন। আমি চেষ্টা করছি কত সহজে স্পোকেন ইংলিশকে সবার দ্বারপ্রান্তে পৌঁছানো যায়, সেই প্রত্যাশা আমার ভিতরে অব্যাহত থাকবে এবং সেই পদ্ধতি অবলম্বন করে শেখানোর চেষ্টা করে যাচ্ছি। আজকের স্পোকেন ক্লাস 3 বিষয় হচ্ছে ইট ইজ টাইম। ইট ইজ টাইম দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়। ইট ইজ টাইম অর্থ হচ্ছে যখনই কোনো কাজের উপযুক্ত সময় হয়েছে বোঝায়, বা কাজটি এখনই করতে হবে, কাজটি না করলেই নয়, এখনই কাজটি করার পারফেক্ট সময় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই কথাগুলো ইমাজিন করে বলার সময় ইট ইজ টাইম দিয়ে বাক্য শুরু করতে হয়। যেমন এখন খেলার সময়, কিংবা এখন পড়ার সময়, কিংবা এখন বেড়ানোর সময়, কিংবা এখন গল্প করার সময়, কিংবা এখন তোমার টাকা সঞ্চয় করার সময়, কিংবা এখন তোমার সেখানে যাবার সময়। এ সকল বাক্যর ক্ষেত্রে ইট ইজ টাইম দিয়ে আমরা বাক্য শুরু করতে পারি। আমি আবারও বলছি, যখন কোনো কাজের উপযুক্ত সময় হয়ে যাবে বা সময় কাজটি করার জন্য পার হয়ে যাচ্ছে, ঠিক এ ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম দিয়ে বাক্য শুরু করতে পারি। ইট ইজ টাইম এর গঠনটা হবে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের ভিতরে তৈরি হওয়া অনেক কথাগুলোকেই ইংরেজি ভাষায় প্রকাশ করতে পারব। যেমন এখন খেলার সময়, এখন খেলার সময়, এই বাক্য দিয়ে কী বোঝা যাচ্ছে? যে এখনই আমাদের খেলতে হবে, অর্থাৎ খেলার সময় বুঝি পার হয়ে যাচ্ছে, এখনই আমার খেলার উপযুক্ত সময়। তো এখন এক্ষেত্রে একে ট্রান্সলেট করতে হলে বা এই কথাটাকে ইংরেজি বলতে হলে আমাকে ইট ইজ টাইম দিয়ে বাক্যটা শুরু করতে হবে। কীভাবে শুরু করতে হবে? আমি আগে একবার লিখেছিলাম, ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার বা এই সূত্র দিয়ে এ সংক্রান্ত ইংরেজি বাক্যগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করা যায়। এখানে আমরা শুধুমাত্র এই এখন খেলার সময়, এই খেলার সময়টাকেই আমরা শুধু খেলাটাকেই বেছে নেব। আর এখন সময় তো আমরা ইট ইজ টাইম তো পেয়ে গেছি, এখানে লেখা আছে এখন খেলার সময়। শুধুমাত্র আমরা এখানে এই খেলার ইংরেজিটাকে বাইরে থেকে নিয়ে আসব, বাকিটা কিন্তু আমার সূত্রের মধ্যে দেওয়া আছে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম এখন সময় টু প্লে, এখন খেলার সময়। আমরা জানি টু এর পরে সকল টু যখন কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয় ইনফিনিটিভ হিসাবে,
তখন টু এর পরে কোনো ভার্বের কোনো পরিবর্তন ঘটানো যায় না। আর যখন টু কোনো বাক্যের মধ্যে বসে প্রিপোজিশন হিসাবে, তখন তারপরে কিন্তু অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আমি আবারও বলছি, টু এমন একটি শব্দ যখন কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হবে ইনফিনিটিভ হিসাবে, তখন এর পরে কোনো ভার্বের পরিবর্তন বা পরিমার্জন মোটেই করা যাবে না। অর্থাৎ টু এর পরে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখন খেলার সময় মানে ইট ইজ টাইম টু প্লে। আমি আরেকটা ইংরেজি আসি, এখন পড়ার সময়। এখন পড়ার সময় সেম কথাটাই আমরা এখানে লিখতে পারবো। এখন পড়া, এখন সময়, ইট ইজ টাইম টু স্টাডি। ইট ইজ টাইম টু স্টাডি। এখন পড়ার সময়, ইট ইজ টাইম টু স্টাডি। অর্থাৎ ইট ইজ টাইমের পরে আমরা টু ব্যবহার করব, এরপর একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু এখানে শেষ নাই। যখনই বলা হবে এখন আমাদের পড়ার সময়, এখানে আমাদের কথাটা কিন্তু এক্সট্রা চলে এলো। এখন আমাদের পড়ার সময়, এখন আমাদের পড়ার সময়। যখনই এ ধরনের বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট চলে আসবে, আমাদের বা তোমাদের বা তাদের বা তাহাদের, তখনই একটু চেঞ্জ হবে স্ট্রাকচারটা। কীভাবে চেঞ্জ হবে? তখন হবে হচ্ছে ইট ইজ টাইম। ইট ইজ টাইম প্লাস ফর। অ্যান্ড ফরের পরে কি হবে? যদি আমাদের হয় তাহলে ফর মি হয়, যদি তোমাদের হয় তাহলে ফর ইউ, যদি আমাদের হয় ফর আস, যদি তাদের হয় ফর দেম। অর্থাৎ হচ্ছে যখনই এই ইট ইজ টাইম যুক্ত বাক্যের মধ্যে কর্তার আবির্ভাব ঘটবে, কর্তা চলে আসবে, তখন ইট ইজ টাইমের পরে আমরা এভাবে কর্তাকে ব্যবহার করব। ইট ইজ টাইম ফর মি, ইট ইজ টাইম ফর ইউ, ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর দেম। ইট ইজ, আবার আমি নামও ব্যবহার করতে পারি, ইট ইজ টাইম ফর কামাল। অর্থ হচ্ছে, আমি আবারও বলছি, যখনই কোনো কাজ করার উপযুক্ত সময় হয়েছে বা সময় চলে যাচ্ছে, যদি এমন কোনো বাংলাকে ট্রান্সলেট করতে হয়, তাহলে সেই বাক্যটি ইট ইজ টাইম দিয়ে শুরু করতে হয়। যদি বাক্যের মধ্যে যদি কোনো সাবজেক্টের অবস্থান না থাকে, তাহলে ইট ইজ টাইমের পরে টু এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে বাক্যটি সুসম্পন্ন হয়। আর যদি কোনোভাবে যদি বাক্যের মধ্যে কর্তার আবির্ভাব ঘটে যায়, তখন ইট ইজ টাইমের পরে একটা ফর ব্যবহার করতে হবে এবং সেই কর্তার প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। যেরকম যদি আমি হই তাহলে মি করতে হবে, ইউ হলে ইউই হয়, উই হলে আস হয়, দে হলে দেম হয়, কামাল হলে কামাল হয়। যেমন এখন আমরা ইংরেজিতে আসি, এখন আমাদের পড়ার সময়, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ টাইম ফর আমাদের আস টু স্টাডি। ইট ইজ টাইম ফর আস টু স্টাডি। এখন আমাদের পড়ার সময়। টাক্সারটা কীভাবে হবে? টাক্সারটা হবে হচ্ছে যে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, যখনই এ সংক্রান্ত বাক্যকে ইংরেজি ট্রান্সলেট করার জন্য বা মুখে বলার জন্য
আমার কথার ভিতরে সাবজেক্টের ব্যবহার চলে আসবে, তখনই আমি এই সূত্রটা ফলো করব। ইট ইজ টাইম ফর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখন ছিল আমাদের কি, এখন আমাদের পড়ার সময়। তাহলে এখন সময় আমাদের পড়ার, তাহলে ইট ইজ টাইম, এখন সময়, ফর আস, আমাদের, টু স্টাডি, পড়ার। এখন আমাদের বাহিরে যাওয়ার সময়, এখন আমাদের বাহিরে যাওয়ার সময়, এখন আমাদের বাহিরে যাওয়ার সময়। তাহলে এখন এক্সিস্টে হবে নি, এখন সময় আমাদের বাহিরে যাওয়ার। তো এখন সময় মানে ইট ইজ টাইম, যেহেতু বাক্যের মধ্যে কর্তার আবির্ভাব হয়েছে বা কর্তা ব্যবহার করা হয়েছে, সো আমরা ফর ব্যবহার করব। তাহলে ইট ইজ টাইম ফর, আমাদের ইংরেজি উইয়ের অবজেক্টিভ ফর্ম আস ব্যবহার করব। তাহলে ইট ইজ টাইম ফর আস, বাহিরে যাওয়ার, একটা টু ব্যবহার করব। যাওয়ার ইংরেজি গো, বাহিরের ইংরেজি আউট। ইট ইজ টাইম ফর আস টু গো আউট। আমি আবারও বলছি যে যখনই প্রদত্ত এক সংক্রান্ত বাক্যকে ইংরেজি ট্রান্সলেট করতে হয়, তখন কর্তার পূর্বে একটা ফর ব্যবহার করতে হয়, এবং যদি সেই কর্তাটি প্রোনাউন হয়ে থাকে তার অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। আমাদের থেকে ওই থেকে আমরা আস ব্যবহার করেছি, আর কি করতে হয়, একটা ইনফিনিটিভ টু ব্যবহার করতে হয়, এবং টু এর পরেই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আমি বলছি টু এর পরে, টু যখন কোনো প্রদত্ত বাক্যের মধ্যে ব্যবহৃত হবে ইনফিনিটিভ হিসাবে, এরপরে ভার্বের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে ইট ইজ টাইম ফর আস টু গো আউট, এখন আমাদের বাহিরে যাওয়ার সময়। এখন তোমার গান গাওয়ার সময়। এখন তোমার গান গাওয়ার সময়, তার বাংলাটা আমি এভাবে বলি, এখন সময় তোমার গান গাওয়ার। তাহলে ইট ইজ টাইম, এখন সময় কার, তোমার, ফর ইউ, তারপরে ইনফিনিটিভ টু, ইট ইজ টাইম ফর ইউ টু সিং সং। সিং মানে গাওয়া, আর সং মানে গান। তাহলে ইট ইজ টাইম ফর ইউ টু সিং সং, ইট ইজ টাইম ফর ইউ টু সিং সং। কিন্তু এটাকে যদি আমরা আরটু হার্ডলি উপস্থাপন করতে চাই, তাহলে বিষয়টা আমরা দেখি। এখন তোমার কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই তোমার কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার সময়। একটু জটিল হয়ে গেছে বিষয়টা। তাহলে এখন সময়, ইংরেজিটা আমাকে লিখে নিই, ইট ইজ টাইম, এখনই সময় কার, তোমার, ফর ইউ, কি করার, সিদ্ধান্ত নেওয়ার। অর্থাৎ এখন সময় সিদ্ধান্ত নেওয়ার, এখন তোমার সময় সিদ্ধান্ত নেওয়ার, কাজটি করার।
আমরা জানি যে সবসময় প্রদত্ত বাংলা বাক্যের পরিশেষে ক্রিয়া বা ভার্ব ব্যবহার করা হয়ে থাকে, বাট তা কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ইট ইজ টাইম ফর ইউ, এখনই তোমার সময়, টু ডিসাইড, টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়ার। ইট ইজ টাইম ফর ইউ টু ডিসাইড, ইট ইজ টাইম ফর ইউ টু ডিসাইড, এখনই তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। হুইচ ওয়ার্ক, হুইচ ওয়ার্ক টু ডু, ইট ইজ টাইম ফর ইউ টু ডিসাইড হুইচ ওয়ার্ক টু ডু, এখন তোমার কাজটি করার সিদ্ধান্ত নেওয়ার সময়। ইট ইজ টাইম ফর ইউ টু ডিসাইড হুইচ ওয়ার্ক টু ডু। যখন এ ধরনের বক্তব্য আরও জোরালো হবে, আরও প্রেশার ক্রিয়েট করে বলা হবে, তখন ব্যবহার করতে হয় ইট ইজ হাই টাইম। আমি আবারও বলছি, যখনই এ সংক্রান্ত বক্তব্যগুলোকে একটু জোরালোভাবে উপস্থাপন করতে চাই বা উপস্থাপন করতে হয়, তখন ইট ইজ টাইমের পরিবর্তে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আরেকটি কথা আছে, আমরা এর আগে কর্তার পূর্বে ফর ব্যবহার করছি, এবার আমরা ফরকে ছাড়াই আমরা কর্তা ব্যবহার করব। কিন্তু যখনই ফরকে ছাড়া আমরা কর্তা ব্যবহার করব, তখন অবশ্যই এখানে টু ইনফিনিটিভ আর ব্যবহৃত হবে না এবং ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। আমি আবারও বলছি, যখনই কোনো জোরালো বক্তব্য আমরা দেওয়ার ক্ষেত্রে যখন আমরা ইট ইজ হাই টাইমকে ব্যবহার করে ফেলব, তখন আমরা ইনফিনিটিভ টুকে আর ব্যবহার করব না, না করে আমরা টু এর স্থানে আমরা সাবজেক্টকে ব্যবহার করব। এবং যখনই আমরা সাবজেক্টকে ব্যবহার করে ফেলব, তখনই কিন্তু ভার্বের আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। যদিও ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত করব, তবুও কিন্তু অর্থ বর্তমান সময়কে নিয়েই হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই অর্থায়িত হবে। এই টাক্সারটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমি আবারও বলছি, যখনই এ সংক্রান্ত কোনো বক্তব্যকে জোরালোভাবে উপস্থাপন করা হবে, অর্থাৎ কোনো কাজ করার সময় নেই, এখনই শুরু করতে হবে, যদি এমন কোনো বক্তব্য হয়ে থাকে, সেই সূত্রটি হবে ইট ইজ হাই টাইম। আগে আমরা হাই টাইমের পরে আমরা ইনফিনিটিভ টুকে ব্যবহার করেছি, এখানে টু ব্যবহার না করে আমরা সাবজেক্ট ব্যবহার করব। এবং অবশ্যই আগে আমরা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, এখানে আমরা অবশ্যই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। এখনই কাজটি এখনই রহিমের কাজটি করার সময়, এখনই রহিমের কাজটি করার সময়। তা বললাম কি, উপযুক্ত সময় যখন পেরিয়ে যাচ্ছে, এখন কাজটি না করলেই না, এখনই শুরু করতে হবে। যদি এমন কোনো প্রক্রিয়া হয়ে থাকে আমার কথার ভাষায় বা কোনো বাক্য দেখে বা শুনে বা বলতে, তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রকে আমরা অবশ্যই ফলো করব। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম আমরা ব্যবহার করলাম, এখনই সময়। এবার আমরা কি নেব? সাবজেক্ট নেব, সাবজেক্টে রহিম। তাহলে ইট ইজ হাই টাইম রহিম
রহিমের পরে কী ভার্ব নেব। এখানে আছে কাজটি করার, কাজটি হচ্ছে আমার কর্ম, আমার উদ্দেশ্য, আমার অবজেক্ট, আর করার হচ্ছে আমার ভার্ব। তাহলে ইট ইজ হাই টাইম রহিম, করার ইংরেজি হচ্ছে ডু, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। তাহলে ইট ইজ হাই টাইম রহিম ডিড কাজটি, টি বা টা, টি বা টা মিন্স দি, তাহলে দ্য ওয়ার্ক। ইট ইজ হাই টাইম রহিম ডিড দ্য ওয়ার্ক, এখনই রহিমের কাজটি করার সময়, এখনই রহিমের কাজটি করার সময়। আমি আর একটা ইংরেজি বলছি, এখন আমাদের ক্রিকেট খেলার সময়। এখন আমাদের ক্রিকেট খেলার সময়, মানে ক্রিকেট খেলার সময় বিকেল শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, অতএব এখনই আমাদের ক্রিকেট খেলতে হবে, এমন একটি বাক্যের ভাব এখানে দেখা যাচ্ছে। তাহলে এখন সময়, ইট ইজ হাই টাইম। কাদের সময় শেষ হয়ে যাচ্ছে? আমাদের, আমাদের ইংরেজি হচ্ছে ওই। ওইয়ের পরে আমরা ভার্বের একটি পাস্ট ফর্ম চাবো, খেলার, প্লেড। তাহলে ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। ইট ইজ হাই টাইম উই প্লেড ক্রিকেট। তা আমরা গোড় থেকে আসি, যখনই কোনো কাজের করার উপযুক্ত সময় চলে আসবে বা সময় চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, যদি এ সংক্রান্ত ক্ষেত্রে যদি আমরা কোনো কথা ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের এই সূত্র ফলো করে ইংরেজি বলতে হবে। যেমন এখনই আমাদের যাবার সময়, এখনই আমাদের কাজটি করার সময়, এখনই তার সঙ্গে দেখা করার সময়, এখনই ভাত খাওয়ার সময়, এখনই গল্প করার সময়, এখনই টিভি দেখার সময়, এখনই কলেজে যাওয়ার সময়, এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, এখনই আমাদের এখান থেকে চলে যাওয়ার সময় ইত্যাদি সংক্রান্ত বাংলাকে ইংরেজি ট্রান্সলেট করার জন্য আমরা এই দুটো সূত্রকে ফলো করতে পারি। আমি আগেই বলেছিলাম যে ইট ইজ টাইমের পরে যদি আমরা টু ব্যবহার করি, অর্থাৎ যদি কর্তাবিহীন, সাবজেক্টবিহীন যদি বাক্যটা হয়ে থাকে, তাহলে অবশ্যই টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আবার টু এর পরে যখন আমরা সাবজেক্ট ব্যবহার করব, তখন তার পূর্বে একটা ফর ব্যবহার করব। ফরের পরে সাবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ব্যবহার করব। আর যখন কোনো কাজের উপযুক্ত সময় শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি যখন খুব সময়ের প্রতি বেশি জোর ক্রিয়েট করব, তখন আমরা ইট ইজ টাইমের পরিবর্তে ইট ইজ হাই টাইম ব্যবহার করব। আর যখন ইট ইজ হাই টাইম ব্যবহার করব, তখন আমরা মূল সাবজেক্টকে ব্যবহার করব এবং খেয়াল রাখব যখনই প্রদত্ত বাক্যের মধ্যে মূল সাবজেক্ট ব্যবহার হয়ে যাবে, তখনই কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এই হচ্ছে আজকের ইট ইজ টাইম দিয়ে আলোচ্য বিষয়। কাটো।